ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে তোমাদের যে কনসেপ্ট অফ পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল আছে সেটা আমরা ডিসকাস করব। দেখো জেনারেলি যে আমরা এখানে ফাইন্ড আউট করতে চাইছি অ্যাসিডিটি অর বেসিসিটি অফ দ্য সলিউশন। সো অ্যাসিডিটি জেনারেলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা H+ অথবা H3O+ হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন ইন দ্য সলিউশন, দ্যাট উড গিভ আস দ্য অ্যাসিডিটি অফ দ্য সলিউশন, রাইট? সো H3O+ আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা কিন্তু H+ এর জাস্ট H+টাকে না বলে আমরা H3O+ বলছি, তার কারণ H+ আমরা জানি protons are released by every of the acid, but এখানে H+ being very very unstable will combine with water molecule to give you H3O+, which is relatively more stable than H+. তো এখানে আমরা হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন ফর অ্যাসিডিটি দেখব এবং হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন ফর বেসিসিটি দেখব। তো এই রকম যে সলিউশনসের অ্যাসিডিটি বা বেসিসিটি, এখানে যে আমরা আয়নসগুলো দিয়ে কনসেন্ট্রেশনসগুলো মেজার করছি সেটাকে আমরা জেনারেলি মোলারিটির যে টার্মসে আমরা এক্সপ্রেস করি। তো এখানে আমরা যেমন এক্সপ্রেস করেছি 0.001, মানে কম থাকে মোলারিটি, তাই জন্য এইভাবে এক্সপ্রেস করা হয়েছে। তো আমরা এই জিনিসটাকেই 10 টু দি পাওয়ার নেগেটিভ পাওয়ার অফ যতগুলো প্লেসেস আমরা সরছি সেই হিসেবে আমরা লিখতে পারি, যেমন আমরা ক্লাস 8 থেকেই ম্যাথসে পড়ে এসেছি। তো 10 টু দি পাওয়ার -4 লিখেছি, কারণ আমি এই পয়েন্টে ছিলাম, ধরো এই পয়েন্ট থেকে 4 প্লেসেস আমি এই অবধি সরেছি, ঠিক আছে? তো 10 টু দি পাওয়ার -4 ওই জন্য লেখা হয়েছে, বাঁ দিকে সরেছি, লেফট হ্যান্ড সাইডে সরেছি, তাই 10 টু দি মাইনাস চার্জটা ওই জন্য এসেছে। তো এটা মোলারিটি, এটা আমরা দেখলাম। আরও যেটা ইজি ওয়ে আমাদের কনসেন্ট্রেশন মেজার করার জন্য আমাদের কিন্তু সোরেনসেন একটা ইজি ওয়ে দিয়েছেন, সেটা হচ্ছে থ্রু পিএইচ। তো এখানে আমাদের পিএইচ এর ডেফিনেশনটা আমরা এইভাবে দেখতে পারি, দ্য নেগেটিভ লগারিদম অফ H3O+ আয়ন কনসেন্ট্রেশন ইজ ইয়োর পিএইচ। যদি ধরো কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন ইন দ্য সলিউশন ইজ 10 টু দি পাওয়ার -3, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে পারি? পিএইচ ইকুয়ালস টু মাইনাস, নেগেটিভ যেহেতু বলেছি লগ, মাইনাস লগ 10 টু দি পাওয়ার -3, যেটা আমাদের কনসেন্ট্রেশন বলে দিয়েছে সেটা। তো জেনারেলি আমাদের লগারিদম টেবিল না থাকলেও এখান থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। কিভাবে? এই যে মাইনাসটা রয়েছে আর এখানে লগের সামনে যে মাইনাসটা রয়েছে সেটা আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর আমাদের এই যে নাম্বারটা আছে সেটাই আমাদের কিন্তু অ্যাজ অ্যান্সার আসে। তো ধরে নাও কনসেন্ট্রেশন অফ H3O+ যদি একটা সলিউশনে 10 টু দি পাওয়ার -5 হয়, সেক্ষেত্রে পিএইচ কত হবে? only 5, so pH turns to be 5, কারণ তুমি 10 টু দি পাওয়ার -5টাকেও সেই রকম ম্যাথমেটিক্যালি ওই ফর্মুলায় বসালে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -5, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবার 5 থাকবে তোমার নাম্বারটা, তো নাম্বার টার্নস টু বি 5। ইন দ্যাট ওয়ে জেনারেলি উই ক্যান জাস্ট ফাইন্ড আউট। এরপরে যে ডেফিনেশন রয়েছে, ডেফিনেশনটা তো আমরা কি বলতে পারি? দেখো, for basic solutions OH minus ion concentration has to be find out। তো ওটাই ফাইন্ড আউট করার জন্য আমরা এখানে পাওয়ার অফ POH অর্থাৎ পাওয়ার অফ OH মাইনাস আয়ন্স জেনারেলি, ঠিক আছে, যেখানে এখানে PH ছিল সেটা হচ্ছে পাওয়ার অফ পোটেন্স অফ হাইড্রোজেন আয়ন, দ্যাট ইজ পাওয়ার অফ H+ H3O+ আয়ন্স কতটা রয়েছে সলিউশনে সেটাই। বেসিক সলিউশনের জন্য আমরা জেনারেলি তাই ইউজ করছি পাওয়ার অফ OH মাইনাস আয়ন্সটা, তো আমরা ফাইন্ড আউট করবো, তাই আমরা এইভাবে লিখছি। তো একই জিনিস মাইনাস লগ অফ OH মাইনাস নেওয়া হয়েছে এবারে, ঠিক আছে? এরপরে যেটা বেসিক্যালি ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে রিলেশন বিটুইন দিস পিএইচ, POH অ্যান্ড PKW। PKW কোথা থেকে আসছে? KW ইজ দ্য আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্টের জন্য, ঠিক আছে, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, W স্ট্যান্ডস ফর ওয়াটার। ওকে, কি হয় এই জিনিসটা? আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াটার যখন আয়নাইজ হয় স্লোলি তখন আমরা কি পাই? H+ পাই প্লাস অফ OH মাইনাস পাই, ঠিক আছে? তো এটা আমাদের প্রোডাক্ট সাইড। তো আমরা কিভাবে লিখবো তাহলে KWটা লেখার জন্য আমরা কি করব? H+ আমাদের প্রোডাক্ট সাইডের আমরা এইভাবে লিখে থাকি, ঠিক আছে? জেনারেলি তুমি যে আগেরগুলো করেছো ইকুইলিব্রিয়াম, আমরা তো ইকুইলিব্রিয়ামগুলো KW না নিয়ে এখানে K ইকুইলিব্রিয়াম নাও, যেমন আগে আমরা নিতাম K ইকুইলিব্রিয়াম। আমরা কি করি? প্রোডাক্টস ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্ট। তো রিঅ্যাক্টেন্ট আমাদের ওয়াটার আছে, এখানে ওয়াটার অ্যাজ এ লিকুইড, পিওর লিকুইড আছে, তো এটাকে তো আমরা 1 কনসিডার করব, ঠিক আছে? তাহলে আমরা এই K ইকুইলিব্রিয়ামটাকে আমরা স্পেসিফিক্যালি ওয়াটারের জন্য করার জন্য KW করে দিচ্ছি। আর KW ইকুয়ালস টু আমার কি আসছে কনসেন্ট্রেশন অনুযায়ী H+, আর আমি যেটা বলছি এখন থেকে H+ না লিখে H3O+ লেখাটাই ভালো, H3O+ আর OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এটা আমরা জানি।
তো সেক্ষেত্রে আমরা কি করেছি এখানে জাস্ট নেগেটিভ লগারিদমস করে দিয়েছি, প্রত্যেকটা টার্মসের দেখো নেগেটিভ লগারিদম হয়ে গেছে, ঠিক আছে। আর নেগেটিভ লগারিদম হওয়া মানেই সেটা কি, আমরা পিএইচ, আমরা ডেফিনেশনে দেখলাম সেটাই আমাদের পিএইচ, বা বলতে পারো পিওএইচ বা পিকেডব্লিউ, রাইট। সো অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতে পাচ্ছি পিকেডব্লিউ এর ভ্যালু কিন্তু 14 আসছে, এটা কিন্তু এক্সপেরিমেন্টালি ফাউন্ড আউট, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, ঠিক আছে। এবারে দেখবো আমরা পিএইচ স্কেল, আমরা জানি এটা পিএইচ স্কেল, একটা স্কেল রয়েছে যেটা আমাদেরকে অ্যাসিডিটি অফ অর বেসিসিটি অফ দ্য সলিউশনস ফাইন্ড আউট করার জন্য যে স্কেলটা আমরা ব্যবহার করি। স্কেল রানস ফ্রম 0 to 14 as we know, and neutral solution is just in the middle, pH 7. pH 7 থেকে লোয়ার যত pH 0 এর দিকে যাবে তত তোমার অ্যাসিডিটিটা বাড়তে থাকবে। pH এর কিন্তু pH এর যে নাম্বারটা, pH এর সংখ্যাটা সেটা কিন্তু কম হতে থাকবে। তো আমরা জানি, সেটা অলরেডি জেনে এসেছি, pH ধরে নাও pH তোমার 5 রয়েছে আর pH 3 রয়েছে, সেক্ষেত্রে pH নাম্বারটা যত কম হবে pH 3 সেটা তত অ্যাসিডিক হবে, কারণ তার যে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন সেটা কিন্তু আর বেশি। pH 3 এর ক্ষেত্রে H3O প্লাস এর আয়নের কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে। নেগেটিভ লগারিদম, নেগেটিভ জাস্ট ইনভার্স রিলেশনশিপ। তারপরে এবারে 7 এর উপরে গেলে, মানে 7 থেকে pH 7 থেকে pH 14 এর দিকে গেলে তোমার বেসিক হয়ে যাচ্ছে সলিউশনস। তুমি এখানে কিন্তু pH 8 আর pH 11 কে যখন তুমি কম্পেয়ার করবে, pH নাম্বারটা যত বাড়ছে তখন তত তোমার কিন্তু বেসিক হচ্ছে সলিউশনটা, ঠিক আছে। তো এটা কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপে যাচ্ছে। তো এখানে আমরা কি দেখছি, pH অফ নিউট্রাল ওয়াটার এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা নিউট্রাল বলতে কি বুঝি, যে হাইড্রোনিয়াম আয়ন অ্যান্ড OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এক, এটা 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 দরকার নেই, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখেছি যে pH, so in case of neutral solutions, so pH turns to be minus log of H3O plus, that turns to be 10 to the power minus 7, which is nothing but 7. আমি তো বললাম মাইনাস এই মাইনাস প্লাস হবে, তো pH equals to 7 হচ্ছে ফর নিউট্রাল। কি করে নিউট্রাল সলিউশনস এর pHটা বের করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখানো হয়েছে এখানে। আচ্ছা, এখানটায় আমরা যদি দেখি, এখানটায় কিন্তু আমরা জাস্ট এই জায়গাটা একটু দেখে নাও কিভাবে এসছে। এখানে আমাদের দেখো H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন, OH মাইনাসের আয়নের কনসেন্ট্রেশন ইজ ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস 14 আমরা পেয়েছি, এখানটায় আমরা 14 পেয়েছি, রাইট। তো 10 টু দি পাওয়ার মাইনাস 14, তো এটাকে স্কোয়ার রুট করে দেওয়া হয়েছে, কারণ H3O প্লাস আর OH মাইনাসকে যদি তুমি ইকুয়াল, তো তাহলে কি লিখতে পারো তুমি, H3O প্লাস স্কোয়ার লিখতে পারো ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 হয়ে যাবে। স্কোয়ার লিখতে কেন পারছি, OH যেহেতু নিউট্রাল আছে, নিউট্রাল ওয়াটার আছে, তাই তো OH মাইনাসের কনসেন্ট্রেশন তো সেম। তো এই হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশনের টার্মসেই যদি আমি লিখতে চাই, তাহলে দ্যাট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো সেই ক্ষেত্রে 10 টু দি পাওয়ার মাইনাস 14, যেটা দেখো এখানে 14 বলতে কি বলছে, এই যে এখানটা তুমি pH ও PKW 14, এটা তো কি, তার মানে কি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ইজ ইন টার্মস অফ, এইরকম ভাবে যদি আমরা লিখি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, ঠিক আছে। এবারে স্কোয়ার রুট যদি করে দেওয়া হয় দুদিকেই, তাহলে কিন্তু আমার কি আসছে, 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল লিটার ইনভার্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট যেমন pH এর আমরা ডেফিনেশন পেয়েছিলাম এখানটাতে, সেই রকমই যদি H3O প্লাসের আয়ন যেটা আমরা পেলাম 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল, সেটাকে যদি আমি বসিয়ে দিই, আমরা কিন্তু pH equals to 7 আসছে। দ্যাট ইজ দ্য রিজন উই কল দ্যাট দ্য নিউট্রাল সলিউশনস হ্যাভ pH 7, এটাই হলো রিজন। এরপরে যদি তোমরা দেখো pH অফ অ্যাসিড সলিউশন, সেক্ষেত্রে কিন্তু আমাদের জানি আমরা অ্যাসিড সলিউশনস এর ক্ষেত্রে কি হবে, H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন উইল বি গ্রেটার দ্যান OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন, দ্যাট ইজ অবভিয়াস, ঠিক আছে। তো আমরা সেখানে সেক্ষেত্রে এরকম লিখতে পারি যে এই যে আমরা স্কোয়ারিং, আমাদের যে স্কোয়ারিংটা পেলাম এটা কিন্তু গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার মাইনাস 7 দেন, রাইট। তো এরপরে যদি নেগেটিভ করে দিই তাহলে তো অপোজিট হয়ে যাবে, তাহলে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে এই যে নেগেটিভ লগ অফ H3O প্লাস, সেটাই আমাদের pH, তো pH ইজ লেস দ্যান 7 নাও,
বুঝে গেছে? বুঝতে পেরেছি? এখান থেকে আমরা নিয়েছি এই যে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন যে স্কোয়ারটা পেলাম না, এই একই কারণে এখানটা স্কোয়ার নেওয়া হয়েছে। দিয়ে রিলেটিভলি বোঝানো হচ্ছে যে pH ইকুয়ালস টু লেস দ্যান 7 কেন হয় ফর অ্যাসিডিক সলিউশন। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে ফর বেসিক সলিউশন বেসিক্যালি। ইয়েস, ফর বেসিক সলিউশন যেটা দেখবে হাইড্রোনিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু 10⁻⁻7 এর কম হবে, যার ফলে যখন লগ করে দেবে দ্যাট উইল বি জাস্ট রিভার্স, রাইট? মাইনাস যেহেতু করে দিচ্ছে যেটা রিভার্স হয়ে যাবে, গ্রেটার দ্যান 7 হয়ে যাবে। তো pH টার্নস টু বি গ্রেটার দ্যান 7. So for neutral solution we got pH equals to 7, for acidic solution we got pH less than 7, for basic solution pH equals to greater than 7. এটা just explanation হলো যে কেন তোমার pH neutral solution এর জন্য 7 হয়, less than that would be acidic solution and greater than that would be basic solutions. যেটা জানি আমরা সেটারই just explanationটা। এরপরে যেটা basically important সেটাই হচ্ছে numerical problems. Find the pH of the following concentrations দেওয়া আছে solutions এ। তো 0.01 নর্মাল HCl দেওয়া আছে। নর্মাল দেওয়া হয়েছে অর্থাৎ মোলারিটিতে তোমাকে প্রথমে এক্সপ্রেস করে নিতে হবে, তারপরে ইউ ক্যান প্রসিড ইট। কারণ আমরা যে pH এর যে ডেফিনেশন রয়েছে, pH এর ডেফিনেশনে উই আর টেকিং ইট অ্যাজ আ মোলারিটি জেনারেলি, ঠিক আছে? তো এখানে যদি তুমি HCl দেখো, HCl is a monobasic. That is because HCl when dissociates, one molecule will give you one H plus. রাইট, দ্যাটস ওয়াই ইট ইজ মোনোবেসিক। তো যা তার নর্মালিটি হবে তাই তার মোলারিটি হবে, তাই তো মোলারিটি হয়েছে। এবারে এই মোলারিটিটাকেই তোমাকে এই জায়গাটায় লিখতে হবে, তোমাদের ম্যাথমেটিক্যালি যে আমরা এক্সপ্রেশনটা লিখেছিলাম সেখানটায় লিখে দিতে হবে। তো এখানটা লিখে দেওয়া হয়েছে, আনসার টার্নস টু বি 2। নাও দিস ইজ লাইক এটা কিন্তু 1/100, রাইট? 0.01, এটা কিন্তু 1/100, এটা কিন্তু তোমাকে লগারিদম টেবিল থেকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 0.05 মোলার H2SO4। এখানে H2SO4 it is a dibasic one, so when you think about you have to just multiply it with 2, okay, giving you 0.1 molar. Now this turns to be, you have to just put it in this mathematical expression and you got 0.1. okay, 1/10 যখন তোমরা করবে, নেগেটিভ অফ 1/10, অর্থাৎ তোমরা লগ অফ 10 দেখতে হবে, ঠিক আছে? নেগেটিভ অফ লগ অফ 1/10 রয়েছে তো এটা। তো যখন টেবিল দেখবে বা কোনো এক্সপ্রেশন দেখবে তখন তোমাকে দেখতে হবে অনলি লগ অফ 10। লগ অফ 10 ইজ হোয়াট? 1। এখানেও তাই ছিল, 1/100, তো লগ অফ 100 দেখতে হবে শুধু, ঠিক আছে? তারপরে হচ্ছে ফাইন্ড দ্য pH অফ দ্য ফলোইং। ওকে, নর্মালিটি বেসিক সলিউশনের জন্য বের করতে হবে। তো এখানে আমাদের কি হয়েছে, NaOH was also monoacidic, so what is normality? That is only molarity. তো সেটাই মোলারিটি লেখা হয়েছে। এবং আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম ফর বেসিক সলিউশনস POH হচ্ছে মাইনাস লগ অফ OH, সেই ক্ষেত্রে সেখানটাতেই আমাকে কনসেন্ট্রেশন যেটা দেওয়া আছে সেটা লিখে দেওয়া হয়েছে। এবং যেমন আমি বললাম 0.1 আছে, অর্থাৎ 1/10 আছে তো ভেতরে, সেটা কিন্তু তোমার এখানে যেহেতু নেগেটিভ রয়েছে সেহেতু তোমাকে যখন টেবিল দেওয়া হবে বা মনে রাখতে হবে, স্মল নাম্বারস উই ক্যান রিমেম্বার লগ অফ 10, log of 10 equals to 1. Now find the concentration of H3O plus and OH minus ions at 25 degrees centigrade. Concentration of H3 plus O plus and OH minus find out করার জন্য প্রথমে যেটা আমাদের দিয়ে দিয়েছে pH, এটা উল্টে দিয়েছে, ঠিক আছে? এতক্ষণ আমাদের কনসেন্ট্রেশন দিচ্ছিল, আমরা pH বের করছিলাম। এখানে কিন্তু আমাদের উল্টো করে দেওয়া আছে, আমাদের pH দেওয়া রয়েছে, H3O plus আয়ন কনসেন্ট্রেশনটা বের করতে হবে। সেক্ষেত্রে রিভার্স হবে, যেমন আমাদের হয় H3O plus আয়নের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু 10⁻⁻ pH। ওকে, মাইনাস pH বলতে মাইনাস pH এর ভ্যালুটা জাস্ট ফাইন্ড আউট করা হয়েছে এবং দ্যাট ইজ ইকুয়ালস টু মোলার। যখন আমরা কনসেন্ট্রেশন বার করছি H3O প্লাস আয়ন্স বা OH মাইনাসের, তো আমরা এই রিলেশনশিপটা কিন্তু এই ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ আমরা যেটা পেয়েছি pH অফ মাইনাস লগ অফ দ্য কনসেন্ট্রেশন, সেখান থেকেই কিন্তু আমাদের এই এক্সপ্রেশনটা এসছে। কনসেন্ট্রেশনটাকে তোমরা যখন নিয়ে নেবে পাশে লেফট হ্যান্ড সাইডে, তখন 10⁻⁻pH হয়ে যাচ্ছে। তো এক্সপ্রেশনসগুলোটা মনে রাখতে হবে।
ওকে, সো দিস ইজ অলসো লিটন পুটিং অ্যান্টিলগ অন বোথ দ্য সাইডস। তো আমরা তো এই এক্সপ্রেশনটা জানি অলরেডি না, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাস, পুটিং অ্যান্টিলগ ইট টার্নস টু বি দিস ওয়ে, ঠিক আছে। এবারে দেখো আমাদের তো কনসেন্ট্রেশন অফ H3O প্লাস অ্যান্ড OH মাইনাস বোথ দে ওয়ান্ট আস টু ফাইন্ড আউট। তো একটা আমাদের পেরিয়ে গেছে H3O প্লাসের জন্য, তো OH মাইনাসের জন্য কিভাবে বের করতে পারি? আমরা তো জানি H3O প্লাস অ্যান্ড OH মাইনাস আয়নের যে কনসেন্ট্রেশন বোথ মাল্টিপ্লাইড, এটা সেটা অলওয়েজ 10⁻⁻14 হয়। তো OH মাইনাসের ক্ষেত্রে এটা আমাদের কি হবে, এই H3O প্লাসটা জাস্ট চলে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে এখানটায়, ঠিক আছে। তো এটাই ডিভাইড হয়েছে, আনসারটা সেরকমভাবেই আসবে, 10⁻⁹ মোলার এসছে, ঠিক আছে। এরপরে হাউ মাচ গ্রামস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ রিকোয়ার্ড টু মেক 250 ml অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন হুজ পিএইচ ইজ 12। তো আমাকে গ্রামসে তো জিজ্ঞেস করেছে, কিন্তু আমাকে ফার্স্টে কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করতে হবে। পিএইচ আমাদের যেহেতু দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করলেই আমি বুঝতে পারবো যে আমার কত গ্রামস রয়েছে কত সলিউশনে, সেটা পরের কথা, ঠিক আছে। তো পিএইচ ইকুয়ালস টু 12 আমরা জানি। তো এটা যেহেতু বেসিক সলিউশন রাইট, OH তুমি বুঝতেই পারছো OH রয়েছে অর্থাৎ POH আমাকে ফাইন্ড আউট করতে হবে। POH এর ক্ষেত্রে এবারে তাহলে কি হয়ে যাচ্ছে, 14 - 12 = 2 হয়ে যাচ্ছে। তো POH আমাদের কি বেরোলো 2। এবারে যখন আমরা হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন বের করব তখন POH এর কিন্তু আমরা এখানে ভ্যালুটা বসাবো, দ্যাট ইজ -2, ঠিক আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 1 molecule only gives us 2 OH minus ions. So 2 OH minus ions is coming from 1 mole of calcium hydroxide. Then 10⁻⁻2 mole of OH minus ions concentrations will be coming from how much mole of calcium hydroxide, that we can find out. বুঝতেই পারছো এখানে জাস্ট এখানে 1 বের করার জন্য 1/2 হয়েছে, যেমন ইউনিটারি মেথডে হয় 1/2 হয়েছে, এবং তারপরে যেটা আমরা ফাইন্ড আউট করতে চাইছি তার জন্য 10⁻⁻2 হয়েছে, ঠিক আছে। আনসার তো এসছে 5 × 10⁻⁻3। তো এটা আমাদের জাস্ট মোলারিটি কনসেন্ট্রেশনে আসলো, এখনো আমরা গ্রামসে পৌঁছাইনি। এবারে এই মোলটা তো বলা আছে, মানে মোল বলা আছে মতলব আমাদের বলতে চাইছে যে 1000 ml, ঠিক আছে। তো 1000 ml of calcium hydroxide has this much mole of calcium hydroxide solution, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি that is equal to how much of gram, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই মোলটাকে তোমাকে গ্রামে ফাইন্ড আউট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মলিকুলার মাস আছে 74, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের কি এসছে 0.37 গ্রাম। এইটা এই স্টেপে ফাইন্ড আউট হলো যে 1000 ml এই আমাদের কত রয়েছে 0.37 গ্রাম। এবারে আরও ফাইন্ড আউট করার আছে 250 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে আমার কত থাকবে। তো সেটা তো ফাইন্ড আউট হয়ে যাবে, যেমন 0.37 ডিভাইডেড বাই 1000, যেহেতু এটা ছিল যেমন 1 ml আমরা ফাইন্ড আউট করেছি ইউনিটারি মেথডে, তো 250 ml কত হবে, তো মাল্টিপ্লাইড বাই 250 হয়েছে। তো এবারে এসছে আমাদের গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। স্যার লং প্রবলেম কি হচ্ছে আমরা দেখে নেব, যে আমাদের কিন্তু পিএইচ দেওয়া ছিল, যার ফলে আমরা কিন্তু ফার্স্টে পিওএইচ ফাইন্ড আউট করেছি। পিওএইচ ফাইন্ড আউট করে তারপরে আমরা OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে 10⁻⁻2। এবারে এই 10⁻⁻2 কিন্তু যেহেতু আমাদের কতগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়ন থেকে আসছে সেটা আমাদের বুঝতে হবে, কারণ একটা মলিকিউল একটা যে মোল আছে সেটা কিন্তু আমাদের 2টো মোল অফ OH মাইনাস দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 10⁻⁻2 কত মোল থেকে পাচ্ছি, এবং সেই মোলটাও আমাদের কিন্তু গ্রামসে কনভার্ট করে নিতে হবে বাই মাল্টিপ্লাইং দ্য মলিকুলার মাস, এবং সেটাও কিন্তু 1000 ml, এবারে 250 ml ফাইন্ড আউট করতে হবে। নেক্সট ইজ ফাইন্ডিং পিএইচ অফ আ উইক মোনোবেসিক অ্যাসিড। মোনোবেসিক অর্থাৎ বুঝতে পারছো একটাই জাস্ট H প্লাস তোমার ডিসোসিয়েট সাবস্টিটিউট হবে। তো এই যে আমাদের একটা মোনোবেসিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোজেন পার্টটা যে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে H3O প্লাস আয়ন, সেটা আমাদের দেখাচ্ছে সেটাই ওয়াটারের সাথে কম্বাইন করে, এবং A মাইনাস দ্যাট ইজ নেগেটিভ পার্ট দ্যাট হ্যাজ বিন জাস্ট আলাদা করে দেওয়া হয়েছে।
এবারে যদি আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ HA, দ্যাট ইজ দ্যাট মোনোবেসিক অ্যাসিড, নিয়ে নিই C মোলার, আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন নিয়ে নিই আলফা, তাহলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka আমরা ব্যবহার করি, আমরা জানি। তাহলে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন আমরা কিভাবে লিখতে পারি? আলফা মাল্টিপ্লাইড বাই C। ঠিক আছে, আলফা মাল্টিপ্লাইড বাই C কেন হলো তোমরা বুঝতেই পারছো। আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এবং ডিসোসিয়েশন যে আমাদের কতটা কনসেন্ট্রেশন রয়েছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন is how much of the molecules are getting dissociated at a particular temperature. That will be multiplied with concentration to find out the exact concentration. তো সেটাই হয়েছে, ঠিক আছে। ওকে, দ্যাট ইকুয়ালস টু, এবারে কি দেওয়া আছে, আমরা কিন্তু এখানে দেখো এখানটাতে কি হয়েছে, আলফার জায়গায় আমরা K/C নিয়েছি, আর এই সিটা এখানেই রয়েছে যেমন ছিল। কেন? আমরা ওসওয়াল্ড লতে দেখেছি, ফর ইনফাইনাইট ডাইলিউশন আমরা ওখানে দেখেছি আলফা ইকুয়ালস টু √K/C, তো আমরা সেই জায়গায় সাবস্টিটিউট করে নিয়েছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাস হয়, আমরা সেটা জানি। এই H3O প্লাসের জায়গায় আমরা কিন্তু সাবস্টিটিউটের যে আমরা কনসেন্ট্রেশনটা পেলাম সেটা লিখতে পারি আলফা C, ঠিক আছে। এবারে এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে pH ইকুয়ালস টু মাইনাস লগ অফ √C ইন্টু K হয়ে যাচ্ছে। C ইন্টু K কি করে হচ্ছে? এখান থেকে হচ্ছে C ইন্টু K, বিকজ দিস C স্কোয়ার রুটের মধ্যে আছে, তো এই সিটা এখান থেকে এই সিটা, আর এখান থেকে এই সিটা জাস্ট এখানটাতে স্কোয়ার রুট হয়ে যাবে তো C এর, বিকজ স্কোয়ার রুট C ইন্টু স্কোয়ার রুট C এইখানটাতে আছে, নিউমারেটারের সিটা এইখানটাতে, তো সেটা ক্যান্সেল হয়ে এখানে স্কোয়ার রুট অফ C হয়ে যাবে। তো ব্র্যাকেটের মধ্যেই কি থাকবে, সরি স্কোয়ার রুটের মধ্যেই কি থাকবে, সিটা থাকবে এবং Kটা থাকবে, Kটা তো এখানে ছিলই, ঠিক আছে। তো সেটাই আমরা লিখেছি এখানে, ঠিক আছে, এটার জায়গাটা লিখেছি। এবারে মাইনাস লগ অফ, আমরা স্কোয়ার রুটটাকে এরকমভাবে হাফ লিখেছি, টু দি পাওয়ার হাফ যেটা থাকে সেটাই। এবারে আমরা যদি এক্সপ্যান্ড করে লিখতে চাই তখন এই হাফটা চলে আসবে C এর সঙ্গে এবং হাফটা চলে আসবে K এর সঙ্গে, তো মাইনাস হাফ অফ লগ K লিখেছি, মাইনাস লগ অফ C লিখেছি। এইভাবেই আমাদের এখানে একটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ pH ইকুয়ালস টু হাফ অফ PK, ঠিক আছে, বিকজ মাইনাস লগ K দ্যাট ইজ PK, তাই এখানে কিন্তু পজিটিভ চলে এসছে, ঠিক আছে, ওই এক্সপ্রেশন থেকে। এবারে মাইনাস লগ অফ C, তো এটা জাস্ট এক্সপ্রেশনটাকে ফাইন্ড আউট করার জন্য কি ডেরিভেশনটা রয়েছে সেটা, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই তোমার এক্সপ্রেশনটা যেটা পেলে, এই এক্সপ্রেশন থেকে এবারে প্রবলেম আছে, তাই জন্যই কিন্তু আমাদের এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করা। তো এখানে কি রয়েছে, প্রোপিওনিক অ্যাসিড হ্যাজ pH equals to 3.4 at 25 degrees centigrade. Calculate the degree of dissociation, okay, and dissociation constant, degree of dissociation alpha and degree of dissociation, and dissociation constant Ka for the propionic acid solution. তো এখানে আমাদেরকে কিভাবে এগোতে হবে, আমাদেরকে কিন্তু ওই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে। ফর্মুলাটার আগে আমরা কি করে নেব, pH equals to মাইনাস লগ অফ C আলফা, C আলফার জায়গায় আমরা বসাবো মোলারিটিটা, আমরা বসিয়েছি, ঠিক আছে, কনসেন্ট্রেশনটা বসিয়েছি, আলফাটা চলে এসেছে, আলফাটা এটা রয়েছে, আর কনসেন্ট্রেশনটা আমরা কনসেন্ট্রেশন জায়গায় যেটা এটা পেয়েছি না সেটাই বসিয়েছি। সো গিভেন ইজ pH equals to 3.4, is 3.4, yes, here it would be 3.4. So 3.4 পেয়েছি আমরা, এখানে জাস্ট সাবস্টিটিউট করতে থাকছি। C equals to 0.01 মোল, সেটাও সাবস্টিটিউট করেছে। এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে জাস্ট আলাদা হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস লগ অফ 0.01 অফ অ্যান্ড দেন মাইনাস লগ অফ আলফা, এটা দুটো আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা অনেকক্ষণ ধরেই দেখছি মাইনাস লগ অফ 0.01 কিন্তু কি লগ অফ 100, দ্যাট ইজ 2, ঠিক আছে। তো দ্যাট 2 মাইনাস লগ অফ আলফা, তো লগ আলফা ইকুয়ালস টু 1 মাইনাস 1.4 হচ্ছে, দেন জাস্ট এটা এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসা হয়েছে, প্লাস হয়ে গেছে, আর 2 মাইনাস 3.4 হয়ে গেছে, তাই মাইনাস 1.4 হয়েছে আলফা। তাহলে ডিগ্রি অফ আয়োনাইজেশন আমরা পেলাম 0.039। এরপরে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা রয়েছে, সেটা হচ্ছে আমরা লিখে নিলাম তাহলে 0.039। টু ফাইন্ড আউট দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কিন্তু আমাদের একটা এক্সপ্রেশন লাগবে যেখানে আমরা Ka পাবো,
ঠিক আছে। তো সেখানে আমরা কি, সেক্ষেত্রে আমরা কি দেখছি, পিএইচ ইকুয়ালস টু, আমি এক্ষুনি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, পিএইচ ইকুয়ালস টু প্লাস অফ হাফ অফ পিকে মাইনাস হাফ অফ লগ সি। তো হাফ অফ পিকে লেখা আছে মাইনাস হাফ অফ লগ কনসেন্ট্রেশন 0.01 নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা তো জানি আবার সেই লগ অফ আমাকে 1/100ই করতে হবে, আর মাইনাসটা ধরে নিলে তাহলে কিন্তু আমার 1 আসছে। ঠিক আছে। এইবারে যখন তুমি পিকে এটা জাস্ট ফাইন্ড আউট করবে 4.8 আসছে আনসার। আবার যখন মাইনাস লগ অফ কে লিখতে পারো তো পিকে এটাকে, সেটাই লেখা হয়েছে 4.8। এবারে অ্যান্টি লগ করে দিলে দুটো সাইডে অ্যান্টি লগ করে দিলে কে ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻⁻। এটা আমাদের কিন্তু যে অ্যান্টি লগ করতে হচ্ছে 4.8, এটার জন্য কিন্তু আমাদের টেবিল লাগবে। ঠিক আছে। either the expression would be given, the value would be given, or else through the table. এরপরে যে টপিকটা রয়েছে এটা হচ্ছে কমন আয়ন এফেক্ট, ভেরি easy topic only. Whenever a solution of an ionic substance comes in contact with another ionic compound with common ion, the solubility of the ionic substance decreases significantly. ধরে নাও একটা জাস্ট এক্সপেরিমেন্ট হচ্ছে যেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, সলভেন্ট নেওয়া হয়েছে 100 গ্রামস। ঠিক আছে। NaCl, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওই টেম্পারেচারে আমাদের সলিউবিলিটি কিন্তু NaCl এ 50 গ্রামস ধরো দিচ্ছে, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল 50 গ্রাম ডিসলভ হচ্ছে। এবারে অন্যদিকে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই যদি আমরা একটা সলিউশন নিই, সলভেন্ট না নিয়ে এবারে আমরা একটা সলিউশন নিয়েছি, অর্থাৎ সলিউশনে অলরেডি কোনো একটা সলিউট প্রেজেন্ট আছে, ধরে নাও সেটা KCl। ঠিক আছে। তো সেইখানে KCl থাকলে কিন্তু আমরা দুটো আয়ন পাচ্ছি, K+ and Cl- already is present in the solution. এখানে যখন আমরা NaCl অ্যাড করছি তখন আমরা দেখতে পাচ্ছি NaCl এর যে সলিউবিলিটিটা সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে, 30 গ্রামস হয়ে যাচ্ছে। তার কারণ already present was one ion, that is Cl-, which was common to the what we were adding now, that is NaCl. এই কমন আয়নটার জন্যই আমাদের সলিউবিলিটি কিন্তু এখানে কমে যাচ্ছে। এটাই আমাদের এখানে ডেফিনেশনে বলা আছে, দ্যাট দ্য সলিউবিলিটি অফ দ্য আয়নিক ionic substance decreases significantly. ওকে। এরপরে হচ্ছে this can be explained with Le Chatelier's principle as well. Le Chatelier's principle আমরা জানি যে একটা ইকুইলিব্রিয়ামে যখন কন্ডিশনে থাকছে কোনো রিঅ্যাকশন, আউটওয়ার্ড ফোর্স দিয়ে যদি ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করানো যায়, the reaction would be to maintain its equilibrium state, it will try to adjust itself and it will try to regain the equilibrium. তো ধরে নাও এখানে একটা ইকুইলিব্রিয়াম একটা রিঅ্যাকশন দেওয়া আছে, A+B goes for equilibrium with C+D. Increasing the concentration of a substance will shift the equilibrium to the other side. Obviously that we know in the Le Chatelier's principle. If you want Le Chatelier's principle in a different video, then we will do it. Otherwise here আমি অল্পই বলে দিচ্ছি। এখানে ধরে নাও একটা জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল আছে, সিলভার আয়োডাইড will give you silver ion and iodide ion in equilibrium. ঠিক আছে। we want to form this precipitate. So for forming the precipitate, যাতে AgI টা আরো সলিউবিলিটি কমে যায় সলিউশনে, তার জন্য আমরা কি করব, অলরেডি we will add Ki so that I- would be common then, and AgI এর তাহলে সলিউবিলিটিটা আরো কমে যাবে, তার ফলে এটা প্রেসিপিটেট হিসেবে ইজিলি বেরিয়ে আসবে। ঠিক আছে। এই কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন আমরা অলরেডি আগে থেকে Ki অ্যাড করে রেখেছি সলিউশনে, তখন কনসেন্ট্রেশন অফ আয়ন্স ইজ মোর অন দ্য রাইট সাইড, এই দিকটাতে। তখন ইকুইলিব্রিয়াম চাইবে তাকে অ্যাডজাস্ট করতে, সে চাইবে না তখন তার আয়ন্সগুলো রাইট সাইডে বেশি হোক, সে তখন চাইবে যে আবার লেফট সাইডের দিকে যেতে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে কি, সলিউবিলিটিটা কম হচ্ছে, হেন্স সলিউবিলিটিটা কম হচ্ছে মানে মোর প্রেসিপিটেশন উই আর গেটিং। ঠিক আছে। যে কোনো প্র্যাকটিক্যালস যেগুলো আমরা করি সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপের জন্য, সেখানেও এই এফেক্ট অফ কমন আয়ন আমরা দেখতে পাই, ইন উইক অ্যাসিডিক সলিউশন আমরা দেখতে পাই এটা।
যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নিলে কি হচ্ছে, আমাদের ওয়াটারের সাথে কম্বাইন হয়ে, যেমন যথারীতি আমাদের অ্যাসিটেট আয়ন আর H3O+ আয়ন নিচ্ছে, এখান থেকে এইচটা বেরিয়ে গিয়ে জাস্ট ওয়াটারের সাথে কম্বাইন হয়ে গেছে, তাই H3O+ আয়ন পেয়েছি। তো এবার এটা কি হচ্ছে, এরপরে যদি আমরা একটা স্ট্রং ইলেকট্রোলাইট কন্টেনিং দ্য সেম আয়ন, দেখতে পাচ্ছ এই CH3CONA যখন ডিসোসিয়েট করবে এই অ্যাসিটেট আয়নই আমরা পাবো, ঠিক আছে। তো এখানটা কমন হয়ে যাচ্ছে, যখন আমরা অ্যাসিটেট আয়ন তার মধ্যে অ্যাড করব, অলরেডি প্রেজেন্ট আছে অ্যাসিটেট আয়নস, তো কনসেন্ট্রেশন রাইট সাইডের দিকে যাচ্ছে, তো ইকুইলিব্রিয়াম শিফটস লেফট দেন অ্যান্ড হেন্স পিএইচ ডিক্রিজেস, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন সেটা কমে যায়, ঠিক আছে। কারণ আমার অ্যাসিটিক অ্যাসিড তো তখন আর ডিসোসিয়েট করতে পারবে না ভালো করে, সেটা লেফট সাইডে হতে শুরু করছে, রাইট সাইডে গেলে তবে তো তোমার H+টা বেশি হবে, ঠিক আছে। এরপরে দেখো এফেক্ট অফ কমন আয়ন ইন দ্য উইক বেস সলিউশন, উইক বেসিক সলিউশন। এখানেও সেই একই, NH3 সলিউশনের জন্য যদি প্রিপেয়ার করার জন্য NH4Cl ইজ অ্যাডেড করে দেওয়া হয়, তখন অ্যামোনিয়াম আয়ন্সটা যেটা আসছে, অ্যামোনিয়াম আয়ন্সের জন্য আমরা সেম তো আয়ন্স পেয়ে যাচ্ছি, তো সেই ইকুইলিব্রিয়াম ইজ শিফটিং লেফট অ্যান্ড হেন্স পিএইচ ডিক্রিজেস, ঠিক আছে। এই অবধি বললাম তোমাকে, এবারে আরও কিছু আছে, সল্ট হাইড্রোলাইসিস আর অল দ্যাট, অর্লিশাতেলিয়াস প্রিন্সিপাল, যদি আলাদাভাবে পড়তে চাও তাহলে দেখো এটাই দেখো, আর কোন টপিকটার উপরে আলাদাভাবে বেশি করে বলতে হবে সেটা আমাকে বলো।